ডিম, এত গরমে ডিম, এত গরমে কোথায় একটু হালকা পাতলা রান্না করবে, হালকা পাতলা খাবার খাবে, শাকসবজি খাবে, তা নয় দেখো তেলে ঝুলি মাখামাখি এই ডিমগুলো তো সবার শরীর খারাপ করবে। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। গরমে কিন্তু যাই হয়ে যাক, মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয় না। মানুষ সব রকম খাবার খাচ্ছে, মাছ মাংস বিরিয়ানি সব রকম। তো ডিম তো কোনো ব্যাপারই না, সবার ঘরে ঘরেই হয় প্রায়। তো আজকে দুপুরে মেনুতে করেছিলাম ডিমের কষা, ডিমের ঝোল বেশি সবাই খেতে চায় না, যেন ডিমের কষা করেছিলাম, তার সাথে করেছিলাম ভেন্ডি আলু ভাজা আর ডাল। সেটা তোমাদের সাথে ভিডিওতে একটু পরে শেয়ার করব। তো বরমাসে আজকে বাড়িতে ছিল, কিন্তু বললাম বাজারে যাও, আমাদের প্রায় তো নিরামিষ খাওয়া হয়, আজকে নিরামিষ খাবো না, আজকে একটু মাছ মাংস মানে মাছ নিয়ে আসো। বলছিল মাংস আনবে, তো পরে বললো মাছ নিয়ে আসবো। তো বললাম বাজারে যাও, তো বাজারে আর গেল না, বললো বাড়িতে কোনো মাছওয়ালা আসলে মাছ রেখে নিও। তো বাড়িতে সেরকম কোনো মাছওয়ালা আসেনি, ভালো মাছ পাইনি, তার জন্য ডিম করলাম বাধ্য হয়ে। তাই কষা কষা করলাম। ডিমের কষাটা যা একটু সবাই ভালো খায়, ঝোল অতটা ভালো খায় না কেউ। তো ওপরে পুজো দিয়ে চলে, সব রান্না বান্না সেরে ওপরে পুজো দিয়ে চলে এসেছি, নিচে সবাইকে দেখো প্রসাদ দিচ্ছি। তারপরে আমার একটা ঘরে মানে বিছানার ওপরে, মানে অনেকটাই ওপরে একটা ফটো আছে, প্রায় আমি মালা দিয়ে ওই ফটোতে, রাধাকৃষ্ণের ঠাকুরের ফটোতে। তো দেখো ওখানে মালা দিতে গেলে আমাকে বিছানার ওপরে উঠে তারপরে মালা দিতে হয়। তো কিছু করার নেই, ঠাকুরকে বলি আমাকে ক্ষমা করে দিও, কিচ্ছু করার নেই। তো আজকে হচ্ছে দ্বাদশী, মা কালকে একাদশী উপোস করেছিল, একাদশী করে। তো পাশের বাড়ির এক ঠাম্মা, তিনি নিরামিষ রান্না করে ঠাকুরকে ভোগ লাগায়, সেটাই প্রসাদ দিয়ে গেছেন মাকে। মা আবার মেখে এই মাখা প্রসাদটা সবাইকে দিয়েছে। তো আমার তো এটা খুব ফেভারিট, খুব ভালো খাই। মা যেখানে যায় মাকে বলি যে আমাদের জন্য মাখা প্রসাদ নিয়ে আসবা, তো মা নিয়ে আসে। তো তারপরে ওই প্রসাদ খেয়ে তারপরে দুপুরবেলা বিরিতে যা যা করেছিলাম তাই দিয়ে খাবার খেয়ে চলে গেছি ঘুমাতে। তো ঘুমানোর সময় অর্ণা ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি একটু জানলার পাশে, আমাদের খুব রোদ আসে তো, আর আমার টিনের ঘর যেহেতু, ওপর দিকে একটু খুব গরম নামে, তো কিছু করার নেই, কিন্তু আজকে অতটা গরম ছিল না। তারপরে একটু বসে বসে এডিটিং করেছিলাম, তারপরে কি ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা শুধু এইটুখানি, এই পর্যন্তই শেয়ার করলাম তোমাদের কাছে। নেক্সটে আরও অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন এখানে টাটা, বাই।